এক বনে একটি কৌতূহলী বেজি থাকত যার নাম ফেকু। সে বনের মধ্যে রহস্য অনুসন্ধান করে বেড়াত। একদিন একটি পরিত্যক্ত গাছের ভিতরে সে একটি সোনালী পত্র দেখতে পেল। ফেকু আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। সে হাত বাড়িয়ে তা নিল। পত্রটি দেখে তো সে অবাক। এটি আসলে একটি ম্যাপ, যেখানে অভিযানের গন্ধ ফেকুকে পেয়ে বসল। সে ব্যাগ গুছিয়ে সেই অজানা রহস্যময় জায়গার উদ্দেশ্যে রওনা হল। ম্যাপ সে মুখস্থ করে নিয়েছে, তার জানতেই হবে কি আছে সেখানে। অনেকটা পথ পাড়ি দিয়ে ফেকু এক প্রান্তরে এসে পৌঁছালো, যেখানে আর পথ নেই, শুধু মেঘের সেতু। সেতু বলল শুধুমাত্র সৎ মনের অধিকারী এই সেতু পার হতে পারবে। ফেকু নিশ্চিন্তে পা বাড়ালো, খুশি মনে এগিয়ে গেল। ফেকু এবার একটি রাজসিক প্যাঁচাকে দেখতে পেল, যে তার জন্য অপেক্ষা করছে। প্যাঁচা তাকে জানালো সামনে যেতে বলতে হবে তার ভয়ের কথা এবং তা সত্য হতে হবে। তখন ফেকু আবেগাপ্লুত হয়ে বলল তার সততা হারানো আর তার কথা সবাই ভুলে যাবে, এই তার ভয়, যা সত্যি। তখন প্যাঁচা তাকে একটি পালক দিয়ে গেল, যা তাকে সৎপথ অবলম্বন করতে সাহায্য করবে। ফেকু তা সানন্দে গ্রহণ করল। ফেকু তার ভ্রমণ চালিয়ে গেল। এমন এক জায়গা চলে এসেছে যেখানে অনেক কিছুই অদ্ভুত রকম সুন্দর। তার মন আরও বিচলিত হয়ে পড়ল। এরপর একটি ঘরের মধ্যে এলো, যার ভিতরে অসম্ভব সুন্দর আলো আর জিনিসে ধাঁধানো, আর একটি সুন্দর আয়না রাখা, যাতে তাকাতেই ফেকু তার আরও সাহসী, সৎ ও দয়াবান সত্তা দেখল। সে বুঝতে পারল এখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। তখন আয়নাটি একটি হার্ট শেপে হয়ে তার মনে মিলিয়ে গেল। ফেকু বনে ফিরে এখন গল্পের মাধ্যমে নানারকম নৈতিক শিক্ষা উপস্থাপন করে, যা বাচ্চারা খুব পছন্দ করে এবং শিক্ষা নেয়।